আজকে টোটালি অন্যরকম একটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। আজকের ব্লগটি একদম সকাল থেকে স্টার্ট করেছিলাম। সকালবেলা আমি ফ্রেশ হয়ে চলে এসেছিলাম ছাদে। ছাদে আসারও একটি কারণ ছিল, আমি অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছিলাম, সেগুলোই রোদ দেওয়ার জন্য ছাদে চলে আসলাম। আর আজকে একদম প্রথম কাজই কিন্তু এটা দিয়ে স্টার্ট করা হয়েছে। আর আজকে কিন্তু অনেক কাজও আছে বাসায়, অবশ্যই তোমাদের সবার সাথে শেয়ার করব। তার সাথে কিন্তু একটি দুঃখজনক ঘটনাও আছে, সেটাও কিন্তু তোমাদের সবার সাথে শেয়ার করব। ও আচ্ছা, আমি তো আমার ইন্ট্রোই দিলাম না। হ্যালো এভরিওয়ান, ইটস মি সারিকা। কি অবস্থা সবার? আমি বাচ্চাদের সাথে একটু দুষ্টুমি করতেছিলাম, তার মধ্যে কিন্তু মনটাও অনেক বেশি খারাপ ছিল। আমি যখন ক্যামেরা চালু করতেছিলাম তখন বাচ্চারা এসে বলতেছিল আমাদেরকেও একটু ভিডিও করো, এই জন্য বাচ্চাদের নিয়েও একটু ভিডিও শুট করলাম। আর ছাদ থেকে এসে আমি আমার রুমটাকে ক্লিন করে নিতেছিলাম। আজকে প্রথমে কিন্তু বললাম বাসায় অনেক কাজ আছে, সকালে নাস্তাও কিন্তু কমপ্লিট করে নিলাম। এই তো দেখতে পাচ্ছ বড় বড় পাতিলে আমরা রান্না করতেছি। আজ থেকে 2 দিন আগে আমার ফুপার শ্বশুর মারা গিয়েছিল, তো ওনার জন্যই কিন্তু আমরা রান্না বান্না করতেছি। ওনাদের বাসায় আজকে আমরা খাবার দিব, এই জন্য বাসায় বিরিয়ানির আয়োজন করতেছিলাম। এই তো আমি আর আমার বড় যা মিলে কুটাকাটি করে দেন রান্না বান্না প্রায় কিন্তু কমপ্লিটের পথে, অর্ধেক কিন্তু কমপ্লিট করে ফেলেছি। যেহেতু অনেকগুলো বিরিয়ানি ছিল আর আমরা ঘরেই রান্না করব, এই জন্য আমরা 2টা পাতিলার মধ্যে বসিয়েছিলাম। যেহেতু বাসার সবারই একটু করে মন খারাপ ছিল, এজন্য প্রত্যেকটা ভিডিও শুট আমি করতে পারি নাই, অল্প অল্প করে শুট করে তোমাদের সবার সাথে শেয়ার করতেছি। তোমাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না, আর সুন্দর একটা কমেন্ট করবা। সেই কমেন্ট থেকে কিন্তু আমিও তোমাদের সবাইকে সাপোর্ট করে আসবো। এখানে রান্নাবান্না শেষ করে আমরা সালাতের পর্ব নিয়ে বসেছি। এখানে ছিল শসা আর লেবুই ছিল আজকে আমাদের আইটেমে। যেহেতু আমরা আজকে একটা বাসায় দিব, এই জন্য অনেকগুলো পরিমাণে কেটে নেওয়া হয়েছিল। তারপরে কিন্তু আমরা যে পাতিলটার মধ্যে আমরা খাবার পাঠাবো, সেই পাতিলাটার মধ্যে আমরা খাবার বেড়ে নিতেছিলাম। ওনাদের বাসা কিন্তু আমাদের বাসা থেকে অনেকটাই কাছে, এজন্য নেওয়ার সময় কোনো প্রবলেম হবে না আশা করি। আর যেহেতু অনেকগুলো বাসা থেকেও খাবার আসবে, এজন্য আমরা এতটুকুই দিয়েছিলাম। এখানে কিন্তু আমার বড় যা অনেক সুন্দর করে খাবারগুলোকে বেড়ে দিতেছিল। আচ্ছা, তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবা না, আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবা। ভিডিওর যে কোনো একটা অংশ হয়তো বা তোমাদের অনেক বেশি ভালো লেগে যেতে পারে। আমার ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই ফলো করতে ভুলবা না। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবা। যারা আমার নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে যাবা। আর তোমরা যারা আমার লং ভিডিও পছন্দ করো, তোমাদের জন্য আমি চেষ্টা করব প্রতিদিনই একটি করে লং ভিডিও রাখার। এবারের জন্য কিন্তু আমরা টোটালি খাবার বেড়ে ফেলেছি। এগুলো আমরা ওই বাসায় পাঠাবো এই খাবারগুলোই, এই জন্য এগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম। আর এখন কিন্তু প্রায় দুপুর 1টা বেজে গেছে, খাবারের সময়ও কিন্তু হয়ে গেছে, এই জন্য আমরা খুব তাড়াহুড়া করে ওই বাসায় খাবার নিয়ে যাইতেছিলাম। আর এখন যে খাবারগুলো দেখতে পাচ্ছ, এই খাবারগুলো বাচ্চাদের জন্য একটু রেখেছিলাম। বাচ্চারা একটু বিরিয়ানি খাবে, দেন আমরাও একটু একটু করে খাবো, এই জন্য এই খাবারগুলো রেখে দিয়েছিলাম আমাদের জন্য। এতগুলো রান্না কমপ্লিট করে আমরা আমাদের জন্য রান্না করতে পারি না, এই জন্য এগুলো সব একটু একটু করে খাবো। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।